আসসালামু আলাইকুম দর্শক, প্রিয় দর্শক, প্রথমে সোনা মসজিদ, তারপরে হিলি এবং পরবর্তীতে ভুমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে একের পর এক পেঁয়াজের ট্রাকগুলো ঢুকছে। যার প্রভাবে আমরা দেখেছি যে দেশি বাজারে পেঁয়াজের বাজার দর অনেকটাই নিম্নমুখী হয়েছে। এখন এই বাজারটা কতটুকু নিম্নমুখী হতে পারে, আদৌ কি বাজারটা আবার 2000-এর নিচে আসতে পারে কিনা, আর সেই বিষয় সম্পর্কে তথ্য আপনাদের জানতে হলে আপনাদের আগে জানতে হবে যে পেঁয়াজগুলো আনা হচ্ছে ভারত থেকে এলসির মাধ্যমে, সেই পেঁয়াজগুলোর বাংলাদেশে আসার পরে খরচ কত পড়ছে সেই বিষয় সম্পর্কে আপনি যদি জানেন, তাহলে অবশ্যই আপনি আইডিয়া করতে পারেন যে বাজারটা কতটুকু কমতে পারে। প্রিয় দর্শক, এবং এছাড়া ভোমরা স্থলবন্দর দিয়ে কি পরিমাণ পেঁয়াজ বাংলাদেশে আসছে, হিলি স্থলবন্দর দিয়ে নতুন করে আরো 7 জনকে এলসি অনুমতি দেওয়া হয়েছে, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। আমরা একটু গণমাধ্যমে দেখব যে কি বলা হচ্ছে, আসুন দেখে নেই। প্রথম আলোতে যেটি বলছে যে রোববার সন্ধ্যা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে 5টি ট্রাকে 149 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে বলে স্থানীয় আমদানিকারকরা জানিয়েছে। এবং আপনাদের বলেছি যে এর আগের ভিডিওতে কোন কোন আমদানিকারক অনুমতি পেয়েছে তার নাম সহ উল্লেখ আছে, অবশ্যই প্লে লিস্টে সেটি পেয়ে যাবেন। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো যে এদিকে 5.5 মাস পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এই দিন 2টি ট্রাকে 50 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে আমদানিকারকরা। তার মানে বুঝতেই পারছেন যে সোনা মসজিদ, হিলি, তারপরে ভোমরা স্থলবন্দর, এই 3টি স্থলবন্দর দিয়ে একের পর এক পেঁয়াজ বাংলাদেশে আসছে। আসুন তারপরে বিস্তারিত কি বলা হচ্ছে। হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে আজ বেলা 2টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানির জন্য 7টি আমদানিকারক প্রতিষ্ঠানকে 230 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। তার মানে হিলি স্থলবন্দর দিয়ে 230 মেট্রিক টন। মনে রাখবেন, প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স সততা বাণিজ্যালয়, মেসার্স নাসাদ ট্রেডার্স, MS আল মক্কা ইমপ্রেস, মেসার্স জগদীশ চন্দ্র রায়, ক্রাউন ট্রেডিং ইন্টারন্যাশনাল, আনাস গ্রুপ প্রাইভেট লিমিটেড ও রাধে শ্যাম অ্যান্ড সন্স। রাধে শ্যাম অ্যান্ড সন্স 50 মেট্রিক টন ও অন্য 6টি প্রতিষ্ঠান 30 মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। এদিকে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে। তিনি বলেন, আর কোনো আমদানিকারক প্রতিষ্ঠানকে নতুন করে অনুমতি দিলে সেটা পরে জানা যাবে। অর্থাৎ এইগুলোর বাইরে নতুন করে আর কোনো আমদানিকারককে যদি অনুমতি দেয় সেটা পরে তারা বলবে। হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, 2 মার্চ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে একটি ট্রাকে 29 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল। এরপর দেশি পেঁয়াজের দাম কম ও ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করেননি। এদিকে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সততা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বাবলুর রহমান দুপুরে প্রথম আলোকে বলেন, আমি হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে 30 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছি। আজ বিকেলে একটি ট্রাকে এসব পেঁয়াজ বাংলাদেশে আসবে। প্রতি কেজি পেঁয়াজ পাইকারি কত দামে বিক্রি হবে সেটি বন্দরের শুল্ক স্টেশন থেকে আমদানি করা পেঁয়াজের শুল্কায়নের পর লাভ রেখে নির্ধারণ করা হবে। প্রথম আলোতেই বলছে যে ভোমরা বন্দর দিয়ে ঢুকলো 50 মেট্রিক টন পেঁয়াজ। এদিকে 4.5 মাস পর আজ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বিকালে আমদানিকারক প্রতিষ্ঠান অয়ন ট্রেডার্স 2টি ট্রাকে 50 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে। ভোমরা C&F অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, দেশের পেঁয়াজ চাষিরা যাতে ভালো দাম পান আর সেজন্য ভারতীয় পেঁয়াজ আমদানির অলিখিত বন্ধ ছিল। তারপর 4 মাস 20 দিন পর আজ পেঁয়াজ আমদানি শুরু হয়েছে ভোমরা স্থলবন্দর দিয়ে। আরও 14 ট্রাক পেঁয়াজ আমদানির অপেক্ষায় আছে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে। প্রিয় দর্শক, তার মানে বুঝতে পারছেন যে ভোমরা স্থলবন্দর দিয়ে 50 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এবং আরও 14 ট্রাক
পেঁয়াজ অপেক্ষা করছে। জায়গাটা হলো ভারতের ঘোজাডাঙ্গা। ভোমরা স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ শওকত হোসেন জানান, চলতি বছরের 27 মার্চে বন্দর দিয়ে সর্বশেষ পেঁয়াজ আমদানি হয়। আজ বিকালে 50 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর মাধ্যমে আবার পেঁয়াজ আমদানি শুরু হলো। এখন দাম কত পড়ছে এই পেঁয়াজগুলো সেই সংক্রান্ত তথ্য দিয়েছেন চ্যানেল 24। আসুন দেখি সেখানে কি বলা হয়েছে। হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজামুদ্দিন আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতি টন পেঁয়াজ $410 এলসি মূল্যে নির্ধারণ করে 10% হারে শুল্কায়ন করা হয়েছে। তার মানে সেখানে এলসি মূল্য হলো $410 প্রতি টন মানে 1000 কেজি, এবং এর উপর 10% শুল্ক আরোপ হবে, এবং শুল্ক আরোপ হওয়ার পরে এর খরচ দাঁড়ায় 55.27 পয়সা। তার মানে বুঝতে পারছেন যে আমদানিকৃত পেঁয়াজ হিলি স্থলবন্দরেই 55.27 পয়সা করে খরচ পড়ছে। এবং এদিকে আমদানিকারকরা যেটা বলছে যে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে খরচ পড়েছে 56 থেকে 58 টাকা, দাম হাঁকছে 60 টাকা। অর্থাৎ এই যে 56 থেকে 58 টাকা খরচ, তারা 60 টাকা করে বিক্রি করছেন। তার মানে বুঝতে পারছেন যে যদি সেখানেই 60 টাকা করে বিক্রি হয় তাহলে প্রতি মন দাঁড়ায় 2400 টাকা। এখন ওখান থেকে যদি ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া যায়, সেখানেও কিন্তু ট্রান্সপোর্ট খরচ আছে। তার মানে লোকাল পর্যায়ে আসা পর্যন্ত সেই পেঁয়াজগুলো 26, 27, 2800 টাকা পড়বে। এখন এই পেঁয়াজগুলো যদি 26, 27, 2800 টাকা করে পড়ে, তাহলে দেশীয় পেঁয়াজের বাজার দর আর একটু বৃদ্ধি পাবে। অর্থাৎ 2800 টাকা থেকে 3000-এর মধ্যে দেশি পেঁয়াজ বিক্রি হবে। তাই যারা 24, 25 বা 2000, 2200 টাকায় পেঁয়াজ স্টক করেছেন, তাদের কিন্তু চিন্তার খুব একটা কারণ নাই, কারণ তারা মোটামুটি একটা অঙ্ক লাভ করতে পারবে। এছাড়া জাগো নিউজ 24-এ ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানির বিষয়ে বলা হয়েছে যে আমদানিকারক প্রতিষ্ঠান রেবতী কুমার বিশ্বাস অয়ন ট্রেডার্স 2 টাকায় 50 মেট্রিক টন পেঁয়াজ ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি করে। এছাড়াও রোববার সন্ধ্যায় আরো 5 ট্রাক পেঁয়াজ ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে, অর্থাৎ 50 মেট্রিক টনের বাইরে। এখনো 9 ট্রাক পেঁয়াজ আমদানির অপেক্ষায় ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে অপেক্ষা করছে। সব মিলিয়ে এ বন্দর দিয়ে এই দিন আমদানি করা পেঁয়াজের পরিমাণ 185 মেট্রিক টন। প্রিয় দর্শক, তাহলে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা জানলেন যে হিলি স্থলবন্দর দিয়ে কি পরিমাণ পেঁয়াজ আসছে, ভোমরা স্থলবন্দর দিয়ে কি পরিমাণ পেঁয়াজ আসছে, কি পরিমাণ পেঁয়াজের গাড়ি অপেক্ষা করছে, এবং এই পেঁয়াজগুলোর দাম কত পড়ছে, এবং যার প্রভাবে কি প্রভাবিত হয়ে দেশীয় বাজারগুলোতে পেঁয়াজের বাজার দর কতটুকু পর্যন্ত বাড়তে পারে। তবে যতটুকু আশা করা হয়েছিল যে দামটা হয়তো 50 টাকা প্রতি কেজিতে পড়বে, কিন্তু না, 60 টাকা কেজি সেখানেই বিক্রি হচ্ছে। তার মানে লোকাল বাজারে এসে সেই পেঁয়াজগুলো অবশ্যই 65 টাকা বা 70 টাকায় বিক্রি হবে, এবং তাই যদি বিক্রি হয় তাহলে দেশীয় পেঁয়াজ অবশ্যই খুচরা বাজারে 80 টাকা বিক্রি হওয়ার সম্ভাবনাই বেশি। প্রিয় দর্শক, তাহলে পেঁয়াজ ব্যবসায়ী এবং যারা চাষিরা আছে তাদের টেনশনের কোনো কারণ নাই, তারা যথাযথ অর্থাৎ ন্যায্য মূল্য পাবে। তবে যারা সিন্ডিকেটকারী আছে তারা এখান থেকে কোনো সুবিধা ভোগ করতে পারবে না। প্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।